খাইছস, শরীরটা তোর এখন কেমন, এই কথাটা আগে জিজ্ঞেস করবো না? এই কথাগুলো জিগায় না। মাস্টার শেষ হলে জিগায় টাকা পাঠালি না? আল্লাহ, এক প্রবাসী ভাইয়ের দুঃখ বললাম, যেহেতু বিক্রমপুরের অনেক মানুষ প্রবাসী থাকে, এজন্য প্রবাসীর বাবা মার কাছে আমার দুই হাত জোর করে অনুরোধ করব, আপনাদের সন্তানদেরকে একটু বোঝার চেষ্টা করবেন, তাদেরকে একটু ভালোবাসার চেষ্টা করবেন, তাদের সাথে ভালোবাসার মাধ্যমে কথা বলবেন, তাদের সাথে ভালোবাসার মাধ্যমে কথা বলবেন। তারা যখন প্রবাস থেকে লাশ হয়ে বাংলাদেশে ফিরে, তাদেরকে সম্মানের সাথে সাদরে গ্রহণ করবেন এবং সম্মানের সাথে তাদেরকে মাটি দেওয়ার চেষ্টা করবেন। আমরা 99% দেখলাম লাশ বাবা মায়া আনতে যায় না, স্ত্রীও আনতে যায় না। কি এক আজীব দুনিয়া! কিন্তু সেই মানুষটার কাছেই লাখ লাখ টাকা আশা করে, সেই মানুষটার কাছেই লাখ লাখ টাকা আশা করে। আমার প্রাণ প্রিয় প্রবাসীদের স্ত্রীদেরকে বলবো, আমার বোনেরা, আপনারা এই কাজটা কইরেন না, স্বামীদেরকে চাপ দিয়েন না। কি করে জানেন? এক প্রবাসী ভাইয়ের কথা বলি। সে প্রবাসী ভাই বলতেছে যে আমি মাসে বাড়িতে পাঠাই 30,000। হ্যাঁ, কি করছে, এক ভরি স্বর্ণের অর্ডার দিয়ে দিছে, 1 লাখ টাকা এই মাসে পাঠাইতেই হবে। আল্লাহ, আমার কই ভাই মইরা যেতাম গা। আল্লাহ মাফ করো। সে কি বলে, ভাই মইরা যেতাম গা, অনেক ভালো থাকতাম, মরতেও পারি না, কিচ্ছু করতে পারি না। আমার 24 ঘন্টা চাপের মধ্যে রাখে। আমি কিন্তু স্বর্ণের অর্ডার দিয়ে লাইছি, যেমন তুমি মাস শেষে 1 লাখ টাকা পাঠাইবা। এই বেচারি কামাই হলো 45,000, 15,000 খাবার দাবার বাসা ভাড়া, আর 30,000 টাকা বাসায় পাঠায়। আচ্ছা, এই মানুষটা 1 লাখ টাকা কেমনে জোগাড় করবো? এটা কি মাইরা লাউনের পদ্ধতি না? এই জন্য এটা কিন্তু বাস্তব ঘটনা বললাম। এক ভাই বলছে, সে এখনো প্রবাসে আছে, সে আমার কাছে বলছে যে ভাই আমি এত পেরেশানির মধ্যে আছি, এবং বাপ মায়েও যে সন্তানের ভয়ঙ্কর চাপ সৃষ্টি করে সেটাও আরেক ভাই বলছে। এবং আরেকটা ভয়ঙ্কর কাজ করে বাপ মায়, আপনাদের কাছে অনুরোধ, এটা করবেন না। সেটা হলো, বড় পোলায় 25 বছর 30 বছর টাকা কামাইছে, এই বেচারির টাকা ছোট পোলার নামে জায়গা কিনা লাইছে, ছোট পোলার নামে মার্কেট কিনা লাইছে, ছোট পোলার নামে ঘর উড়ে লাইছে। বড় পোলায় যখন দেশে আইছে, এই সংসারে সব ভাঙা লাইছি না, তোর করতে চাই দিব। হায় হায়, বেড়ে বাপ মারে বিশ্বাস করে দিয়ে দিল সব, এন্ড বাপ মায়ে রাস্তার ফকির বানাই দিল। এই জন্য বাবা মার কাছে অনুরোধ, 2 হাত জোর ভাই, এই যে কথাগুলা বলতেছি, প্রবাসীরা এইভাবেই আমাকে বলতে বলছে। এই জন্যই আমি বললাম, প্রবাসীরা আমাকে এভাবেই বলতে বলছে, ভাই একটু সবাইকে নিয়ে আমাদের এই দুঃখগুলো একটু বলবেন, আমরা এত পেরেশানিতে আছি। এই জন্য বাবা মার কাছে অনুরোধ, আপনার ছেলে যেই টাকা পাঠায় প্রয়োজনে আপনিও বলবেন, এবং আমিও প্রবাসী ভাইদেরকে আজকের এই মাহফিল থেকে বলবো যে ভাই, আপনি যদি 1 লক্ষ টাকা কামান, 50,000 টাকা আপনি আপনার আলাদা অ্যাকাউন্টে রেখে দিবেন। সেটা জানতেও দিবেন না, বাবা মাকেও না, স্ত্রীকেও না, কাউকে জানতে দিবেন না। আপনার অ্যাকাউন্টে রাখবেন। ভবিষ্যতে যখন আপনি আর বিদেশ করবেন না, তখন আপনি আপনার অ্যাকাউন্টের টাকা দিয়ে আপনারা ব্যবসা করেন, বাড়ি করেন, বিল্ডিং করেন, যা করেন, আপনার আর কারো কাছে হাত পাততে হবে না। এটা আমি সকল প্রবাসী ভাইদেরকে আমার পক্ষ থেকে এই পরামর্শ রইল যে ভাই, 1 লাখ কামাইলে 30,000 50,000 যা পারেন বাবা মায়েরা বাবা মার হক অনুযায়ী দিবেন। বাকি আপনার জিন্দেগি সুন্দর করার জন্য, আপনার ভবিষ্যৎ সুন্দর করার জন্য, আপনার সামনের জীবন সুন্দর করার জন্য, প্রবাস থেকে যখন বাংলাদেশে আসবেন তখন আপনি ভালো থাকার জন্য আপনার একটাই পদ্ধতি, সেটা হলো আপনি আপনার আলাদা অ্যাকাউন্টে টাকা রাখবেন। কাউকে জানতেও দিবেন না, ভুগতেও দিবেন না, বুঝতেও দিবেন না। আপনি তখন আপনার মতো ফরফরা ভাবে স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। এভাবে চলেন, ইনশাল্লাহ কোনো প্রবাসী ভাইয়ের আর কোনো দুঃখ এবং কষ্ট থাকবে না। আর অভিভাবকদের কাছে বলবো, বাবা মার কাছে বলবো, ভাই যারাই পাঠায় লাইছে এই পর্যন্ত, যেই সন্তানেরা পাঠাইছে তাদেরকে ঠকায়েন না ভাই, তাদেরকে ঠকায়েন না ভাই। তাদেরকে যদি ঠকান, তাদের একটা অভিশাপ আছে ভাই। আপনি যতই ছোট পোলার নামে করেন, মাইয়ার নামে করেন, যা কিছু করেন, তাদের যে কষ্টের যে টাকা, এই কষ্টের একটা অভিশাপ আছে।
ও এই সময় কিন্তু তারা মাজলুম, না পারে বাপ মায়ের বকতে, না পারে বাপ মায়ের ফালাইতে, না পারে বাপ মার সাথে কোনো দুর্ব্যবহার করতে। এই যে মানুষ, এই মানুষটা কি মাজলুম, তার বদ্দটা কিন্তু ভয়ঙ্কর ভাবে কাজে লাগবে। এই জন্য সকল বাবা মা এবং সকল প্রবাসীদের স্ত্রীদের কাছে 2 হাত জোর অনুরোধ, তার সাধ্য অনুযায়ী সে যতটুকু দেয় এর মধ্যেই আপনারা শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন। সকলে বলে আমিন।